আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কিটোসিস বা মিল্ক ফিভার রোগে পড়ে যাওয়া গরু উঠে দাঁড়াতে পারছে না, কি করবেন, এসব নিয়ে আজকের মূল আলোচনা। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা যে একটি গরু আসলে কিটোসিস বা মিল ফিভার রোগে উঠে দাঁড়াতে পারছে না। আমরা প্রথম প্রথম দিন কোনো চিকিৎসাই দেওয়া সম্ভব হয় নাই, কারণ টেম্পারেচার অনেক বেশি ছিল, 106 মতো ছিল। তারপরে আমরা কি করেছি, জরায়ুতে কিছু ওষুধ ব্যবহার করেছি যেন ফুল পড়ার পরে তার যে একটু সমস্যা হয়েছে, মানে ধরেন যে ব্যথা বেদনা এগুলো ছিল। তারপরে আমরা কি করেছি, সেখানে টলফানিক অ্যাসিড ব্যবহার করেছি যেন গরুটির জ্বরটা চলে যায়। এমনিতে মুখে নাপাও খেয়েছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন গরুটা ওই পাশে বসে আছে এবং উঠে দাঁড় করানোর জন্য এখন চেষ্টা যেটি চলছে সেটি হচ্ছে যে, যেটি বলছিলাম যে নাপা খাওয়ার পরেও যখন জ্বর চলে যায় তখন আমরা প্রথম দিন ক্যালসিয়াম 500 ক্যালসিয়াম ফোডেম 500 ml করা হয়েছে এবং সাথে 5% ডেক্সট্রোজ স্যালাইন, ক্যাটাফস বা ক্যাটোসল, থায়াভেট, তারপরে টিপিসি, এগুলো চলছে। একদিন গ্যাপ দিয়ে তারপরে আরেক দিন ক্যালসিয়াম ফোডেম আরও 500 করা হয়েছে, তারপরেও গরু উঠে দাঁড়ায়নি। তখন আমরা সবাই চিন্তা করলাম যে উঠে অবশ্যই তাকে একটু দাঁড় করাতে হবে, কারণ সে হয়তো বা ভয় পেয়েছে বা অন্য কিছু, এজন্য উঠে দাঁড়াচ্ছে না, কিংবা তার মেন্টালি একটা চলে এসেছে যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। তখন আমরা কি করলাম, এভাবে দেখতে পাচ্ছেন দর্শক, সেটা হচ্ছে 4টা খুঁটি চারিদিকে মাটিতে পোতা হয়েছে এবং পেটের নিচে প্যাটার বলেন বা গরুকে আটকে রাখার জন্য আমরা এখানে ত্রিপল রশি দিয়ে আটকানো হচ্ছে, যেন গরুটিকে সবাই মিলে যখন দাঁড় করিয়ে দিব তখন সে যেন নিচে না পড়ে। অর্থাৎ যদি মনে করে যে আমি ঢাল ছেড়ে দিব, অর্থাৎ সে নিজের পায়ে ভর দিবে না, তারপরও সে যেন না পড়ে, এমন একটি ব্যবস্থা চলছে। দর্শক, অলরেডি চারদিকে 4টি খুঁটা পোতা হয়ে গেছে এবং যত সাপোর্ট লাগে সেগুলো এই যে ত্রিপলটা দিয়ে দেখা হচ্ছে যে আসলে এখানে থাকবে কি না। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। আমরা সবাই মিলে চেষ্টা করতেছি এই কাজটা করার জন্য। এখন গরুটিকে উঠে দাঁড় করানো হবে। আল্লাহ না করুন এই ধরনের প্রবলেমে কেউ পড়ুক, কারণ খুবই কষ্টকর একটি গরু অসুস্থ, অথচ আমরা নিজেরাও খাওয়া দাওয়া ঠিক মতো নাই। গরু নিয়েই সবসময় টেনশান, টাকা খরচ তো হচ্ছেই, এদিকে আমাদের সাথে সাথে ডাক্তার, অর্থাৎ যে ভাইকে দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি এআই কর্মী, সেও খুব ভালো পরিশ্রম করছে। আমরা একবারে বসে নাই সবগুলো ঠিক আছে কিনা, এই জন্য প্রাণী সম্পদ অফিসে গিয়ে ইয়েলো স্যারের সাথে পরামর্শও করেছি যে সব কিছু চিকিৎসা ঠিক আছে কিনা। স্যারে বলছে সব কিছু ঠিক আছে, তারপরে স্যারে আবার 2-1টা ওষুধ বাড়িয়ে দিয়েছে। সে লাস্টে স্যারে বলল যে সে উঠে দাঁড়াতে ভয় পাচ্ছে, হয়তো বা কোনো গিটে বা শুয়ে থেকে তার হাঁটুতে সমস্যা হয়েছে কি না, এই জন্যে মুভ বা ভলিজেল যেটা ব্যথানাশক সেটা একটু মালিশ করতে, আর ব্যথানাশক ইঞ্জেকশন দিতে, অর্থাৎ আমরা পিপারভেট বা লিগাভেট আমরা এখানে ইউজ করেছি। লিগাভেট ইউজ করেছি, পিপারভেটের থেকে একটু দাম কম পেয়েছি, একমি কোম্পানির লিগাভেট ইউজ করেছি। এখানে এটাতে একটু বেশি সাশ্রয় মনে করলাম এই জন্য। দর্শক, গরুটি উঠানোর জন্য অনেক লোকজন ডাকা হয়েছে, মোটামুটি প্রায় 8-10 জন। অনেক কষ্টকর একটি বিষয়, এত বড় একটা গরুকে উঠে দাঁড় করানো, এটিও একটি বিষয় আছে।
তো যাই হোক, খুব চেষ্টা চলছে, ইনশাল্লাহ আমরা সফল হব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই দোয়া করবেন গরুটির জন্য। এটি দুধের রেজাল্ট ভালো, গরুটির প্রায় 15, 16, 17 পর্যন্ত দুধ দিয়ে থাকে। কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কিছু দোষও আছে, হয়তো বা প্রিপারেশান একটু কম ছিল, যত্ন কম ছিল গর্ভবতী অবস্থায়। এজন্য বাচ্চা হওয়ার পরে কিটোসিস বা মিল্ক ফিভার বা অনেকেই বলে, গ্রামে সবাই বলে গরু পড়ে যাওয়া, যেটাকে বলে আর উঠে না দাঁড়াতে না পারলে গরু পড়ে গেছে, এরকম বলে। অনেক সময় দেখা যায় যে গরু এভাবে কসাইকে দিতে হয়েছে, এটারও অনেক প্রমাণ আছে। দর্শক দেখেন, গরুটি উঠানো হচ্ছে এভাবে। গরুটি পিছন থেকে টেনে নিয়ে আসা হলো একটু সামনের দিকে, কারণ এটা অনেক পিছে ছিল যে খুঁটিগুলো সাজানো হয়েছে তাকে ধরে রাখার জন্য, এই জন্য একটু এদিকে সামনে নিয়ে আসা হলো। এখন সবাই মিলে খাড়ো করা হবে এবং নিচে সেটা দেওয়া হবে যেন গরু দাঁড়িয়ে থাকতে পারে। ফাইনালি অনেক চেষ্টা চলছে সবাই মিলে উঠানোর জন্য। আসলে এরকম ইউটিউব চ্যানেলে বা ডাক্তারের কাছে শুনেছি, নিজে কোনো সময় করিনি, গরুকে দাঁড় করানো যায়। মাথা দেখা গেল আমাদের উঠে দাঁড়ায়, এটি আশা করছি আল্লাহর কাছে। দর্শক, আপনারা যারা দেখছেন তাদের কোনো সময় যদি আল্লাহ না করুন এরকম প্রবলেমের মধ্যে আপনারা পড়ে যান, তাহলে এভাবেই গরুকে দাঁড় করে রাখতে হবে। প্রথম দিন ধরেন 5-7 ঘন্টা দাঁড় করে রাখলেন, দ্বিতীয় দিন আবার 5-7 ঘন্টা দাঁড় করে রাখলেন। এভাবে সে যখন বুঝতে পারবে বা তার মেন্টালি একটা ঠিক হয়ে যাবে যে না, হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাবে আল্লাহ দিলে গরুটা উঠে দাঁড়িয়েছে। তো এই গরুটাতে কি আমরা ওষুধ ব্যবহার করেছি সেটা আগের ভিডিওতে আমরা বলেছি, যে কিটোসিস বা মিল্ক ফিভার হলে কি করা দরকার, কি চিকিৎসা, সেটা আমরা বলেছি, সেটা দেখতে পারেন। কিংবা এটাতেও আমরা আগে বলে দিয়েছি যে কি ব্যবহার করেছি। ক্যালসিয়াম ফোডেম ব্যবহার করেছি, টিপিসি ব্যবহার করেছি, ক্যাটাসল ব্যবহার করেছি, থায়াবেট ব্যবহার করেছি, ভিটামিন এডি এটা সিরাপ ব্যবহার করেছি, ক্যালসিয়াম মুখে খাওয়া ওরালি সেটাও ব্যবহার করেছি আমরা। আল্লাহ দিলে ইনশাল্লাহ গরু দাঁড়িয়ে যাবে। দর্শক, এটা একটা লং প্রসেস, সবাই অনেক চেষ্টা চলছে। আস্তে আস্তে সামনে চলে আসছে, কিছু না করার না থাকবে সেটা নাকি ভাই, যে তোমার আগে সে দড়ি বাড়া গেল, দড়ি খুলে একটা
এই গরুটা ধরো তো, ধরে ওদিকে আসতে পিছনে দাও। পিছনে টান তো, পিছনে টান তো। যা আমি যাচ্ছি যা পিছনে টান তো। ধরেন। পিছনে টান। হ্যাঁ, বস্তা বস্তা লাও, পাঠা দাও। বস্তা চায়, বস্তাটা নিচে কর। বস্তা পড়ে দিও। গেছে গেছে। ঠান্ডা বন্ধ করবো না না দা ছকে দে। 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 হইছে আমি আপনার হেড টু লাইক করতে আমি বাইরে যা বাইরে কিছু যাও আমি হেড টু লাইক করতে ছাড়লে তুমি পড়ে যাও। একদম দাও। বান্দা নাকি করবা না না আরো খারাপ করলে করো আরো খারো ওই দিক পাইনি, ওই দিক পাইনি। ও ছকে দে মামা এই মাথা টানা লাগবে তাহলে মাথা করিছে শিমুল এই ধরে আসো মামা স্যার এখন আরো খারো করে না না, ওদিক লাই, এদিকে এদিকে। আরে দেখো লাগাও আরে ছেলেন বাসনা সবাই নিতে হবে কি না, না, ওটা আরেকটা দাও, ওটার মধ্যে আরেকটা দাও। আমি বাঁধি থাম বাইরে এরা বন্ধ আরো গরু না আসবে আরে গরু টাইট হয়ে যায় বলে পারবে ছোট আলো যদি কাটবে এবার ওই মধ্যে ছোটটাই টাইনা বাঁধতে দিলে ভালো হবে বাঁশের থেকে। হালকা সঙ্গে এরা না লাগারো ওড়ি না দে মামা ওইটাতে ওই চাচাকে দৌড়ি দিলে কাটে দিতে এই মাসুদ, তিরপল এই মাসুদ, ওই মধ্যে তিরপালটা দিলে টানলে না, ওটাই মধ্যখানে বাঁধতে দাও না, ওই বাবা উপরে। ডাল শোনো থাক যেন না পড়ে আর বলে কিন্তু আর বাঁশটার উপরে দিলে ক্ষতি হতে পারে। বাকি জল না বাসে অতবার নাই ভাই হালকা খাই দিয়ে তুই গরু পায়ে ভর্তা দিয়ে কাটু হ্যাঁ পা ভাসে আছে চার পায়ে ধর আছে দাও নাম তো ও ভাই গিরে দিয়া তো দিল দিয়া তো দিল করে গিয়া তো রে। ওটা লুজ থাকে। ভাই একটা ইটা ভাঙা ফেলো তো ধরুন ভাই না থাক ভালো না ভাঙতে হবে আপনারা দিকে নাই ছড়া এটা বুঝবেন না ছাড়া দাও না, মাথা মাথা ধরে থাকো। এই মাস মাছটা দিতে হবে কথা আছে এটা তো ওই যে কেউ ফেলবি না ওই পিছনে কাইটা এটা হলো গিয়া রানী তোমার পায়খানা করতে পায়খানা ধরে কত টাকা থাম থাম থাম, এবার দিয়েছি, থাম। গিরে উপরে দেন না আটকে দে। হ্যাঁ। এই পাড়ে আটকে দে, দাঁড়াও, পাড়ে ওর। এই যে শূন্যতে দিয়ে দিয়েছি, থাকি ভাই, থাক আবার। কানাতে আটকে দে। ওই পায়ে বল দেওয়া আছে পায় বল দিছে এই আবার হতে ভাবে থাক, আবার হতে ভাবে থাও। তবে না, ওই এক মিনিট খালি শক্তি দিই, কালি এটা ওদিকে একদম চারটা বাটি ফেলে আছে আলহামদুলিল্লাহ দর্শক, আমরা অবশেষে গরুটিকে ঠিকমতো দাঁড় করাতে পেরেছি। খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এখন দাঁড়িয়ে আছে এবং নিজের পায়ে ভর দিয়ে আছে। দর্শক দেখেন তার মেন্টাল কেমন হয়েছিল যে আমি এখন আর উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু যখন তাকে উঠে দাঁড় করানো হয়েছে সে ঠিকই দাঁড় হয়ে আছে একা একাই। দর্শক এখন বাজে রাত 11টা। আমি পরে আবারও একটি ইঞ্জেকশন করতে গিয়েছিলাম, যে থায়াবেটার ক্যাটাসল কে ঠিক দাঁড় করানো হয়েছিল বৈকাল 4টার দিকে। এখন রাত 11টা বাজে, এখন পর্যন্ত সে দাঁড়িয়ে আছে, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তবে যখন সে আর দাঁড়িয়ে থাকতে চাইবে না তখন এগুলো খুলে তাকে অবশ্যই শোয়ার ব্যবস্থা করতে হবে।
তো দর্শক, খুবই ভালো লাগলো যে আমরা যে চেষ্টাটি করেছিলাম সেই চেষ্টায় দেখেন দর্শক, সে নিচে পেটের নিচে কিভাবে ত্রিপল দেওয়া আছে এবং বাঁধা আছে রশি দিয়ে, যেন সে পড়ে যেতে চাইলেও যেন পড়তে না পারে। তো আলহামদুলিল্লাহ, আমরা এভাবে আজকে শুয়ে দিলেও আগামীকালকে আবারও তাকে দাঁড় করে দেব। এভাবে 2-1 দিন করলে ইনশাল্লাহ সে ফুল দাঁড়িয়ে যাবে। তো দর্শক, সবার কাছে দোয়া প্রার্থী, যেন গরুটা বা গাভীটা নিয়ে আমরা যে কষ্টটা করেছি বা কষ্টে পড়েছি সেটা থেকে যেন আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, আমরা যেন সুস্থতা, গাভীটির সুস্থতা পাই, গাভীটি যেন সুস্থ হয়ে যায়, এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।